বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে অ্যাট ফার্স্ট আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশনটা খুব ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে আমরা ভুল ইনস্ট্রাকশনটা না বুঝেই আমরা ভুলভাল কাজ করতেছি। তো সেই ক্ষেত্রে আমাদের যে ইফোর্ট বা যে সময়টা দেখা যাচ্ছে আমরা স্পেন্ড করলাম হচ্ছে 20 আওয়ার্স অথবা 25 আওয়ার্স, পুরোটাই নষ্ট। দেখা যাচ্ছে কাজটা আমাদের আবার পুনরাবৃত্তি করতে হচ্ছে বা পুনরায় করতে হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা ইনস্ট্রাকশনটা অ্যাটলিস্ট 30 মিনিটস অর 1 আওয়ার অথবা 2 আওয়ার্স এরকম সময় ধরে আমরা কি দেখব, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমরা ক্লিয়ার না হয়েছি। আচ্ছা, তো এই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে যে ওয়েবসাইট বানাইতে হবে ওয়ার্ডপ্রেসে, এসইও ফ্রেন্ডলি সাইট এবং মোটামুটি ফাস্ট ওয়েবসাইট, ঠিক আছে কি, এবং রেফারেন্স সাইট দিছে হচ্ছে সম্ভবত এই দুইটা। হ্যাঁ, দুইটা চেক করে আমাকে বানাতে হবে। একটা ইন্ডিয়ান প্রবাবলি। আচ্ছা আচ্ছা, ভালো একটা থিম ইউজ করতে বলছে, ঠিক আছে কি। হোস্টিং প্ল্যান আমি অলরেডি এগুলো করছি। হোস্টিং প্ল্যান, ডোমেইন কানেকশনে আমি ওইগুলো অলরেডি কি করছি, ঠিক আছে। স্পিডি হবে আর কি হবে, এসইও ফ্রেন্ডলি হবে, ঠিক আছে কি। আচ্ছা, এবং খুব দ্রুত বানাইতে হবে। আর এগুলো হচ্ছে এই পেজগুলো দরকার, মানে এগুলো হবে মেনু মানে যে এটা হচ্ছে মেনু। ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে আমার বেসিক কিছু আইডিয়া লাগবে, যেমন মেনু কোনটা, হেডার কোনটা, ফুটার কোনটা, বডি কোনটা, সোশ্যাল মিডিয়া আইকন কোনটা, বাটন কোনটা, লোগো কোনটা, এগুলো আমার জানতে হবে। তাহলে প্রথম যে পার্টটা, এটা হেডার, এই পার্টটাকে কি বলবো আমি, এই পার্টটাকে হেডার বলবো। হ্যাঁ, আবার এইটাকেও হেডার বলে সাধারণত। হ্যাঁ, আবার মাঝে মধ্যে এইটা সহ হেডার বলা হয়, ঠিক আছে কি, মানে উপরের যে পার্টটা সেটা কি হেডার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাকেই হেডার হিসেবে আমরা কাউন্ট করব, ঠিক আছে। এখন ফুটার কোনটা, ফুটার হচ্ছে এই পার্টটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে হেডারে কি থাকে, হেডারে বেসিক্যালি লোগো থাকে, তারপরে ইনফো বার থাকে, উপরের যে বারটা এটা ইনফো বার। হ্যাঁ, ইনফো বার থাকে লেফট বা সেন্টারে। আর অনেক সময় সোশ্যাল মিডিয়া আইকন থাকে। হ্যাঁ, পেজগুলো লিঙ্ক আপ করা থাকে, ফেসবুক, টুইটার, গুগল প্লাস আর কি লিঙ্কডইন, আরও অনেক ধরনের পেজ লিঙ্ক আপ করা থাকতে পারে। হেডারে থাকে হচ্ছে লোগো আর কি মেনু। অনেক সময় স্লাইডারও থাকে। এটা কি, এটা স্লাইডার, দেখো চেঞ্জ হচ্ছে, ইমেজ কি চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে চেঞ্জ হচ্ছে এটাকে কি বলবো, স্লাইডার। একের পর এক স্লাইড হচ্ছে, একের পর এক কি হচ্ছে, স্লাইড হচ্ছে। অনেক সময় বাটনও থাকে। হ্যাঁ, আবার হেডারে ক্লায়েন্ট যেটা খুশি সেটা নিতে পারে। হ্যাঁ, অনেক সময় টেক্সট নিতে পারে। তো উপরের পার্টে কমন যে আইডিয়াটা, সাধারণত ইনফোবার্ড থাকে, লোগো থাকে, মেনু থাকে, বাটন থাকে, সোশ্যাল মিডিয়া আইকন থাকে, স্লাইডার থাকে। এইটা ছাড়াও অন্য কিছু ক্লায়েন্ট চাইতে পারে, যেটা চাই আমরা সেটাই দিব। ফুটারেও সাধারণত লোগো থাকে, কিছু ইনফরমেশন থাকে, বাটন থাকে, হ্যাঁ, মেনু থাকে, ফুটার মেনু থাকে, গুগল ম্যাপ থাকে, হ্যাঁ, কন্টাক্ট আসার কোনো লিঙ্ক থাকে, হোয়াটসঅ্যাপ থাকে, এগুলো থাকে ফুটারে। হ্যাঁ, আর বডিতে থাকে মেইন কন্টেন্ট। বডিতে কি থাকে, মেইন কন্টেন্ট। আচ্ছা, আচ্ছা, তাহলে মোটামুটি ক্লায়েন্ট আমাদেরকে আইডিয়া দিয়েছে মেনু। তাহলে এইগুলো হবে মেইন মেনু, হোম, অ্যাবাউট আস, কোম্পানি প্রোফাইল, এগুলো হবে সাব মেনু অ্যাবাউট আসের। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো কি হবে, সাব মেনু। এগুলো হবে মেইন মেনু। আর ভিসা সার্ভিসেস সাব মেনু হবে হচ্ছে এগুলো। এরা মূলত ভিসা সার্ভিস দিয়ে থাকে, ঠিক আছে কি। তারপরে মেইন মেনু হবে আর একটা ওয়ার্ল্ড ট্যুর, এই ওয়ার্ল্ড ট্যুরের সাব মেনু হবে এগুলা। তারপরে ব্লগ একটা মেনু হবে বা পেজ হবে। পেজ আর মেনু সেম, পেজ আর মেনু কি সেম, কন্টাক্ট, ঠিক আছে। এখন বলছে হচ্ছে ফর্মে আমাদের এই ইমেইলটা অ্যাড করতে হবে। ও একটা ইমেইল দিয়েছে, সেটা আমরা অ্যাড করব। আর কন্ট্যাক্ট পেজে এই ফোন নাম্বারগুলো অ্যাড করতে হবে। আচ্ছা, তাহলে দেখো যে ট্যুর প্যাকেজেস। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, আইডিয়া নেই। হ্যাঁ, অ্যাবাউট
অ্যাবাউট এখানে আছে কি? ও, এটার আলোকে দিয়েছে। অ্যাবাউট ব্যাংক অ্যাকাউন্ট এটা থেকেও দিয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে মালয়েশিয়া ট্যুরিজম ভিসা সার্ভিসেস। ভিসা সার্ভিসেসটা কোথায় দেখো তো? ভিসা, এই যে ভিসা, এই যে ভিসা সার্ভিসের পেজগুলো হবে এরকম। সহজে আছে, দেখতে হবে। হ্যাঁ, স্টুডেন্ট ভিসা, তারপরে ওমরা ভিসার পেজটা হবে কেমন? ভিসার পেজগুলো সব সেম। হ্যাঁ, তারপরে হচ্ছে কি ট্যুরিজম, ট্যুরিজম ফ্লাইট এই রিলেটেড পেজগুলো কেমন হবে? ফ্লাইট পেজ এটা। হ্যাঁ, মোটামুটি সিম্পল আছে। তাহলে আমরা এটাকে কি কি দিয়ে করতে পারি? হয় আমরা ডিভি থিম দিয়ে করতে পারি, না কি দিয়ে করতে পারি? এলিমেন্টর। আচ্ছা, থিম আসলে বেস্ট ওয়ার্ডপ্রেস থিম। আমি কোন থিমটা? ট্রাভেল থিমও দেওয়া যাইতে পারে। হ্যাঁ, বেস্ট ট্রাভেল থিম। ট্রাভেল থিম ফার্স্ট হবে কি? ডিভি, ডিভিটা ভালো হয় আর কি। হ্যাঁ, ডিভি, ওশেন ডাব্লিউপি, নেভি এগুলো ভালো। আচ্ছা, ডিভি আসলে ফ্রি তো ইউজ করা যায় না। আচ্ছা, মোটামুটি আমরা ইনস্ট্রাকশন বুঝে ফেলছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি এখান থেকে এক্সেসটা নিয়েছি, সম্ভবত এক্সেসটা এখানে। প্রথম আমরা ফ্রন্ট এন্ডে লগ ইন করবো, ঠিক আছে? আচ্ছা, নেট ড্রপ করতেছে। আটকার বিটি হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে কি পাসওয়ার্ড। আচ্ছা, এরকম একটা লগ ইন করার পর, ফ্রন্ট এন্ডে লগ ইন করার পর আমরা কি পাবো? একটা ড্যাশবোর্ড পাবো। কি পাবো? একটা ড্যাশবোর্ড পাবো। আচ্ছা, সরি, আমি সেভ করে রাখবো। হ্যাঁ, আর আসেনি আমরা। আচ্ছা, ওয়ার্ডপ্রেস মূলত কাজ করে হচ্ছে ডাইনামিক্যালি। কিভাবে কাজ করে? কোডিং ছাড়া কেমনে কাজ করতেছে? থিম আর প্লাগইনের কারণে। থিম আর প্লাগইনের কারণে আমরা এই যদি থিম আর প্লাগইন গুলো যদি এখানে থিম এন্ড প্লাগইনের অপশন যদি এরা না রাখতো, তাহলে আমাদের স্ট্যাটিক্যালি এইচটিএমএল কোডিং করে সাইট বানাতে হতো। সব সিএমএসি তারা কি করে? থিমের ব্যবস্থা করে, আবার কি করে? প্লাগইনের ব্যবস্থা করে। এই প্লাগইনটার নাম কোথাও কোথাও অ্যাপ্লিকেশন, কোথাও কোথাও অ্যাপ, কোথাও কোথাও টুল। ঠিক আছে, শপিফাইয়ে তুমি কাজ করতেছো, ওখানেও কি অ্যাপ্লিকেশন আছে। আচ্ছা, এই কারণে আমরা কোডিং ছাড়া কাজ করতে পারি। এই যে হেডার পার্টটা, এই যে এই পার্টটা সাধারণত থিম। আমি আগেই বলেছি হাসিবকে, হেডার আর ফুটার এটা কিসের আন্ডারে থাকে? হেডার আর ফুটারটা থিমের আন্ডারে থাকে। কিন্তু অকেশনালি কিছু কিছু সময় আমরা বডির এলিমেন্টরগুলোও আমরা থিম দিয়ে দিতে পারি। অনেক থিম আছে যেগুলো এ টু জেড দেখা যাচ্ছে, হেডার থেকে ফুটার পর্যন্ত বডির এলিমেন্ট সবই আমরা থিম দিয়ে করতে পারবো। আবার অনেক থিম আছে তাদের নিজস্ব কি আছে? বিল্ডার আছে। তাদের নিজস্ব কি আছে? বিল্ডার আছে। টিভি লেটেস্ট থিমটা দিও তো। আচ্ছা, এখন সবই সিম্পল। সবই কি সিম্পল। কিছু কিছু থিমের, যেমন ডিভি একটা থিম, এই থিমের নিজস্ব বিল্ডার আছে। ওই বিল্ডার দিয়ে আমরা কি করব? সবই করতে পারবো। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে থিম থাকলেও আমাদের ওই বিল্ডার দিয়ে আমরা এ টু জেড হেডার ফুটার সবই করতে পারবো। থিমের হেডার আর ফুটারটা আমরা ডিসপ্লে নান করে আমরা কি ম্যানুয়াল একটা হেডার ওই বিল্ডার দিয়েই বানাতে পারবো। তো যেমন করে খুশি তেমন করে আমি কি কোডিং ছাড়াই করতে পারবো। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে সব থেকে ফার্স্ট যে থিম আমরা সেটা দিব।
অনেক থিম আছে যেগুলো স্লো, আবার বিল্ডার যেগুলো ফাস্ট বিল্ডার আমরা সেগুলো দিব। ঠিক আছে কি? আচ্ছা, তাহলে এই যে এইখানে থিমটা সাধারণত এই যে থিমসে গিয়ে অ্যাড নিউ করা যায়, আর প্লাগইনসে গিয়ে প্লাগইনটাও কি করা যায়, অ্যাড নিউ করা যায়। এখন থিম দিয়ে সাধারণত ডিজাইনের পার্টগুলো, থিম আর বিল্ডার দিয়ে কি করা হয়, ডিজাইন পার্টগুলো করা হয়। মাইন্ডেড, থিম এবং বিল্ডার দিয়েই সব ধরনের ডিজাইন পার্ট ওয়ার্ডপ্রেসে করা হয়। হ্যাঁ, কি কি কোন দুইটা এলিমেন্ট দিয়ে, থিম এবং বিল্ডার। আচ্ছা, বিল্ডারগুলো অনেক সময় থিমেও থাকতে পারে, আবার প্লাগইন দিয়েও বিল্ডার অ্যাড করা হয়। আচ্ছা, এখন প্লাগইন দিয়ে কী করা হয়? প্লাগইন দিয়ে অনেক ফাংশনালিটি অ্যাড করা হয়, যেমন কন্ট্যাক্ট ফর্ম। ফাংশনালিটি কি আর লেআউট কি, এটা আগে বুঝতে হবে। লেআউট হচ্ছে আমরা যেটা দেখতেছি মক আপ, এই যে এটা একটা টেমপ্লেট বা ডিজাইন। হ্যাঁ, এই যে এটা কি একটা ডিজাইন না, এটা হচ্ছে একটা লেআউট। আচ্ছা, এখন ফাংশনালিটিটা কি? আমরা যখন বুক নাওয়ে ক্লিক করতেছি, এটা কাজ করছে না। এই যে আমরা যখন এখানে ফোন দিচ্ছি, এখানে ফোন নাম্বার দিয়ে সার্চ ফ্লাইট করতেছি, তখন একটা ফ্লাইট শো করতেছে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে ফ্লাইট সার্চ করতেছি, দেখো একটা ঘুরতেছে, ঘুরে কি ওই রিলেটেড ফ্লাইটগুলো এখানে কি করবে, শো করবে। কিন্তু ফোন নাম্বার যদি ম্যাচ করে, যদি ফোন নাম্বার কি করে, ম্যাচ করে, তাহলে এটাই ফাংশনালিটি। এই যে এই রিলেটেড ফোন নাম্বার ম্যাচ করে এই রিলেটেড কি ফ্লাইটগুলো আসতেছে, তাহলে আমি সার্চ দিলাম কোথায়, আমাকে অন্য একটা পেজে নিয়ে আসতেছে। ঠিক আছে কি? আবার বুক ফ্লাইটে যদি ক্লিক করি, তাহলে ওই ফ্লাইটটা বুক হচ্ছে। ঠিক আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, কন্ট্যাক্ট ইনফরমেশন, মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস। কন্টিনিউ টু পেমেন্টে গেলে একটা পেমেন্টের পেজ আসবে, ওখান থেকে পেমেন্ট করলে আমার সঙ্গে সঙ্গে ফ্লাইটটা কি হলো, বুকিং হলো। এই যে একটা অটোমেটেড একটা কাজ হলো, কি হলো, একটা কাজ হলো, একটা ক্রিয়া সংঘটিত হলো, এটাই কি ফাংশনালিটি। এটা কিন্তু ব্যাকএন্ড থেকে হচ্ছে। কোথায় থেকে হচ্ছে? ব্যাকএন্ড থেকে। এটা এখানে পিএসপি বা জাভাস্ক্রিপ্টের কোড সেট করা আছে, পিএসপি জাভাস্ক্রিপ্টের সমন্বয়ে অথবা যে কোয়ারির সমন্বয়ে কি করা আছে, ফাংশনালিটি বানানো আছে, যেটা আমরা ইউজ করতেছি ওয়ার্ডপ্রেস সাইটে। এটাই প্লাগইনের মাধ্যমে দিয়ে থাকে ওরা। কিসের মাধ্যমে দিয়ে থাকে? প্লাগইনের মাধ্যমে। আচ্ছা, দেখা যাচ্ছে আমার এক একটা ফাংশনালিটির জন্য অনেক কোড করতে হবে, অনেক হিউজ কোড করতে হবে। তো এই কোডগুলো তো আমার র্যান্ডমলি করা অসম্ভব। সেজন্য ওয়ার্ডপ্রেস কি করছে বা মানুষ কি করছে, অনেক ফ্রি প্লাগইন অলরেডি বানায়াই রাখছে। 95% প্লাগইনস আমরা ফ্রি পাবো ওয়ার্ডপ্রেসে, 90%। হ্যাঁ, আচ্ছা, তো এগুলো বানানোই আছে, এই জন্যই ওয়ার্ডপ্রেস এত পপুলার। আমাদের যে ফাংশনালিটি দরকার, আমরা ওই রিলেটেড প্লাগইন কি করব, ইনস্টল করবো। যেমন একটা কন্ট্যাক্ট ফর্ম আছে, কি আছে, এই যে কন্ট্যাক্ট আছে, আমি গেলাম। আচ্ছা, এইখানে আমি ইয়োর নেম, ইয়োর ফোন, ইয়োর ইমেইল আর মেসেজ দিয়ে আই এম নট রোবটে টিক দিয়ে সাবমিট করলে একটা মেসেজ যাবে। কার কাছে মেসেজ যাবে? এই যে এই রেহমান ট্রাভেল, আচ্ছা, এই কোম্পানির কাছে একটা মেসেজ যাবে, আমার কাছেও একটা মেসেজ যাবে। আমার কাছে মেসেজ যাবে যে আমি সাকসেসফুলি মেসেজটা সেন্ড করেছি, আর কোম্পানির কাছে যাবে যে আপনার ক্লায়েন্ট মেসেজ করেছে, এই হলো সেটা মেসেজ। ঠিক আছে, তারা আবার কি ফলো আপ একটা রিপ্লাই করবে আমার ইমেইলে। তাহলে এই যে এটা কিন্তু ব্যাক এন্ডের কাজ, এটা ফ্রন্ট এন্ডের কাজ না। এটা কি দেখা যাচ্ছে? কাজটা কি তুমি দেখতে পাচ্ছ কিভাবে হচ্ছে? তাহলে যেটা দেখা যায় না এটা কি ব্যাক এন্ড, আর যেটা দেখা যাচ্ছে ওটা কি ফ্রন্ট এন্ড। তাহলে এই যে যেটা দেখা যাচ্ছে লেআউটটা, এটা কি ফ্রন্ট এন্ড, আর যেটা কাজ হচ্ছে ব্যাক এন্ড। এই ব্যাক এন্ডের কাজগুলো সাধারণত ফাংশনালিটির কাজ। কিসের কাজ? আচ্ছা, যেটা ক্রিয়া, একটা ভেতরে ভেতরে একটা ক্রিয়া সংঘটিত হচ্ছে আমার ব্যাক এন্ডে, মানে সার্ভার থেকে। এই কাজগুলো হচ্ছে আমার কোথায় থেকে? সার্ভার থেকে। ওই যে সি প্যানেল, হোস্টিং, এখান থেকে হচ্ছে। আমি যেখান থেকে হোস্টিং কিনেছি সেখান থেকে দেখা যাচ্ছে আমার একটা ডাটাবেজ আছে। হ্যাঁ, এই ডাটাবেজে এই ডাটাগুলো যাচ্ছে, সেই ডাটাবেজ থেকে আবার কি কোয়ারি করে এর যে ওনার, সেই ওনারের ইমেইলে আবার কি একটা মেসেজ যাচ্ছে, আবার আমাকেও একটা সেন্ড করতেছে। তাহলে যেখান থেকে আমি হোস্টিং কিনেছি বা যেখানে আমি হোস্ট করেছি, সে তার একটা সার্ভার আছে, সেই সার্ভার এই কাজগুলো করতেছে অটোমেটিক্যালি। কিন্তু তারও তো একটা কোয়ারি আছে, সার্ভারে তো আমাকে কোয়ারি সেট করতে হবে। সার্ভার কি আমি বললাম আর করলো? আচ্ছা, তো এটাই ফাংশনালিটির কাজগুলো সাধারণত প্লাগইন দিয়ে হয়।
কিন্তু আরো ডিপ বোঝার জন্য আমি বললাম যে কিভাবে হয়। ওই যে সার্ভার আমরা যেখানে হোস্ট করতেছি ওরাই এই কাজগুলো করে থাকে, বুঝতে পারছো কি? ডাটাবেজের মাধ্যমে, ডাটাবেজ থেকে কোয়েরি করে আমাকে আবার ফ্রন্ট এন্ডে পাঠায় দেয়, হয় ফ্রন্ট এন্ডে পাঠায় দেয় না হয় ইমেইল করে। হ্যাঁ, আউটপুটটা অনেকভাবে হয়, ফাংশনালিটির আউটপুট অনেকভাবে হয়। কখনো কখনো ইমেইল সেন্ড হবে, কখনো কখনো অ্যানিমেশন আসবে, কখনো কখনো ফর্মে ক্লিক দিলে আর একটা পেজে যাবে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে ইনপুট এবং আউটপুট ফাংশনালিটির কয়টা পার্ট থাকে। একটা ইনপুট দিব একরকম, আউটপুট হবে আর এক রকম। একটা ম্যাজিক, একটা ক্রিয়া সংঘটিত হচ্ছে। ইনপুট দিচ্ছে একরকম, আবার আউটপুট আসতেছে। আউটপুট অনেকভাবে হয়, যেমন এই যে ম্যাপে ক্লিক দিচ্ছি আমি, এখানে ক্লিক দিলে কি ম্যাপটা জুম হচ্ছে, তাহলে এটা একটা আউটপুট। জুম ইন, জুম আউট, জুম ইন জুম আউট, এটা একটা আউটপুট। এবং যত জুম ইন করতেছি ছোট ছোট লোকেশন, তাহলে এটা একটা ফাংশনালিটি, এটা একটা কি ফাংশনালিটি। তাহলে এই ফাংশনালিটির আউটপুট, ইনপুট আউটপুট বিভিন্ন ধরনের হয়ে থাকে। আচ্ছা, তো অত ডিটেলসে আমরা যাব না, আমরা বেসিকটা দেখব। কোনটা দেখব? বেসিক। আমরা লেআউট টেমপ্লেট বানাবো হচ্ছে কি দিয়ে? থিম অথবা বিল্ডার দিয়ে, থিম অথবা কি দিয়ে? কিন্তু বেসিক্যালি আমরা হেডার আর ফুটারটা বানাবো থিম দিয়ে। হেডার আর ফুটারটা কি দিয়ে বানাবো? থিম দিয়ে। আর মাঝখানের পার্টগুলো বানাবো হচ্ছে বিল্ডার দিয়ে। আচ্ছা, এলিমেন্টর এটা একটা বিল্ডার, ডিভির বিল্ডার, ঠিক আছে। পপুলার ওয়ার্ডপ্রেস, দেখো এখানে তুমি সার্চ দাও পপুলার ওয়ার্ডপ্রেস লেআউট বিল্ডার, দেখো এখানে বিল্ডারগুলো আসবে। তাহলে এই যে দেখো সিট প্রোড, এটা একটা ভালো বিল্ডার। বেভিয়ার বিল্ডার, এটাও অনেক ভালো। ডিবি বিল্ডার, এটাও ভালো। ভিজুয়াল কম্পোজার, এটা ভালো কিন্তু একটু স্লো। এলিমেন্টরটাও ভালো, ঠিক আছে কি? তাহলে এই বিল্ডারগুলোতে ওই যে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে কি করতে পারবো? ডিজাইন করতে পারবো।